এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে বাংলার জেলায় জেলায় যেমন আবহাওয়া থাকবে তার একটা ধারণা আপনাদের দেবার চেষ্টা করব। আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বড় ধরনের কোনো ঝড় বৃষ্টির খবর নেই। তবুও জানা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনার কোনো কোনো জায়গায় এবং দেখতেও পাওয়া গেছে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া এবং সেরকমই মেঘলা আকাশ, এরকম একটা সম্ভাবনা ছিল এবং আছে। আজকে রাতের দিকে এরকমই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলোতে কোথাও কিছু হবে না আজকে রাতের দিকে, এরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিরাট কোনো আজকে খারাপ খবর আপাতত নেই। অন্যদিকে আগামীকাল আবার ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যে 7টি জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। 3 তারিখ শনিবার যে সমস্ত তথ্য আমরা পাচ্ছি তাতে বলা হয়েছে যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে বেশ কিছুটা হালকা মাঝারি ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত দমকা ঝড় এরমই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন আগামীকাল বিকালের দিকে আবার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিকে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবারে একটু বেশি রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। যে সমস্ত জেলাগুলোর নাম আপনাদের জানালাম, অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম দিকের জেলাগুলো, বাকি যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে কলকাতা, হাওড়া, সঙ্গে হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে সেখানেও বিক্ষিপ্ত ধরনের ঝড় বৃষ্টি হবে। ঝড়ের তীব্রতা থাকবে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, এমনটা বলা হয়েছে। সুতরাং শনিবার আগামীকাল 3 মে তারিখে আবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই বেশি রয়েছে। একদিকে রয়েছে দক্ষিণবঙ্গ, অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ড। দেখতে পাচ্ছেন আবারও একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে 3 তারিখের দিকে। সেই 4 তারিখে দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে। 3 তারিখের মতন বা শনিবারের মতন অতটা কিছু হবে না। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি রয়েছে সেখানে আমরা দেখতেও পাচ্ছি এবং যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি। এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানও বিক্ষিপ্ত ধরনের বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায়, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সেখানে হালকা ধরনের দু এক জায়গায় একটু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে। তবে সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখের দিকে এই সমস্ত জায়গা, উপকূলের জায়গা এবং কিছুটা পশ্চিম দিকের জায়গা বা জেলাগুলোতে। তবে 3 তারিখের সম্ভাবনা খুবই বেশি, এটা জানানো হয়েছে। 4 তারিখের পর 5 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 5 তারিখে বিক্ষিপ্ত কোনো জায়গায় হতেও পারে, নাও পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখে সম্ভাবনাটা বেশি রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা বেশি রয়েছে। এমনটা দেখাও যাচ্ছে পূর্ব বর্ধমান, নদিয়ার কোনো কোনো অংশে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুতের ঝলকানির সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই রয়েছে 5 তারিখের পূর্বাভাস। 5 তারিখের পর 6 তারিখে বলা হয়েছে আবার কিছুটা ঝড় বৃষ্টি বাড়তে পারে। 6 তারিখে ইতিমধ্যে যেটা আপডেট রয়েছে প্রত্যেকটা জেলাতে আবার ঝড় বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে সেখানে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যেটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি, মূলত 5 তারিখের দিকে ঝড় বৃষ্টিটা থাকলেও 6 তারিখের দিকে বিরাট কিছু দেখা যাচ্ছে না। তবে এর পরিবর্তন হতেই পারে পরবর্তী দিনগুলোতে, দেখা মানে সেইভাবে যে সেই আপডেট আসবে তার কোনো সম্ভাবনা নেই। কারণ ইতিমধ্যে যেটা দেখা গেছে বিভিন্ন দিনের আপডেট সঠিকভাবে মেলে না। তবুও 7 তারিখ থেকে নতুন আপডেট যেটা পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমবে। আগে জানা গিয়েছিল 2 দিন আগে থাকতে কমতে পারে, তবে এখন জানা যাচ্ছে 7 তারিখ থেকে কমবে। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্ট বাড়বে ধীরে ধীরে। বিশেষ করে আজকে রাতের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, রাতের দিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখব। তো রাতের দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে। আগামীকাল 3 তারিখের জন্য যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে বলা হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে আস্তে আস্তে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন আলিপুরদুয়ার, কুচবিহার, ওপরের জেলাগুলোতে বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
নিচের দিকের জেলাগুলোতে দু এক জায়গা হবে, সেটা 3 তারিখ আপনাদের জানাচ্ছি। শনিবারের আপডেট দেখতেই পাচ্ছেন, সেই সম্ভাবনা মূলত মাঝরাত বা তারপর রয়েছে, অর্থাৎ শনিবারে মাঝরাত বা তারপর, যেটা প্রধানত রবিবার পড়ে যাচ্ছে। তবে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষ করে এখনো পর্যন্ত যেটুকু আপডেট আমরা পাচ্ছি, উত্তরবঙ্গে কিন্তু অনেক জায়গাতেই ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টিটা হবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। তবে এমন আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে 6 তারিখ বা 5 তারিখের দিকে নিচের দিকের জেলাগুলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রেও বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতেও পাচ্ছি সেরকম 6 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, এছাড়া মালদহ, এদিকে একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং উত্তরবঙ্গে এরকম বৃষ্টিটা বেশ কিছু কিছু জায়গায় চলতেই থাকবে 7 তারিখ পর্যন্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে 8 তারিখ থেকে সম্ভাবনা বাড়বে না কমবে তার আপডেট অবশ্যই এখান থেকে সঠিকভাবে বোঝা যায় না, তবুও আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি 8 তারিখ থেকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত অনেকটা কমার সম্ভাবনা রয়েছে। আবার দেখা যাচ্ছে 13-14 তারিখের দিকে মে মাসে আবার বৃষ্টিপাত আসতে পারে। বিশেষ করে 3 তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু কিছু জেলাতে, যেটা আপনাদের জানালাম, ঝড় বৃষ্টি বাড়বে। 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে পূর্ব বর্ধমানও বেশ কিছু কিছু জায়গায় প্রচণ্ড দমকা ঝড়, বজ্র বিদ্যুতের ঝলকানি হবে। অন্যান্য জেলাগুলোতে কিছুটা কম হতে পারে, বিক্ষিপ্ত আকারে হতে পারে। 3 তারিখ এবং 6 তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, আর উত্তরবঙ্গে তো চলতেই থাকবে, সেটা আপনাদের জানালাম। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট আমরা পাচ্ছি তাতে বলা হয়েছে শনিবারের দিকে, আজকে এবং আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো সেটা দেখার একবার চেষ্টা করব আজকে রাতের দিকে কি কি সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তো আমরা বিরাট কিছু দেখতে পাচ্ছি না ত্রিপুরার ক্ষেত্রে। আগামীকাল সকালও থেকে একেবারে সারা দিন পর্যন্ত যেরকম আপডেট আমরা পাচ্ছি, ত্রিপুরা জুড়ে বিরাট তো কিছু দেখা যাচ্ছে না। তবে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে নতুন আপডেটে বিরাট ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে 7 তারিখে বলা হয়েছে ত্রিপুরাতে ঝড় বৃষ্টি বাড়তে পারে। এখনো পর্যন্ত নতুন আপডেট থেকে এটাই আমরা লক্ষ্য করতে পারছি বা জানতে পারছি, 7 তারিখ থেকে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে। এছাড়া আমরা দেখার চেষ্টা করব যে অন্যান্য জায়গাগুলোতে কোথায় কেমন হতে পারে। অন্যান্য জায়গার মধ্যে রয়েছে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ। সেখানের যা তথ্য রয়েছে, সেখানে তো 4 তারিখ থেকে আসামে বৃষ্টি বাড়বে। 4 তারিখ থেকে বৃষ্টি বাড়ার কথা নতুন করে বলা হয়েছে আসামের ক্ষেত্রে। মাঝারি ধরনের বৃষ্টিটা হবে। আর 5 তারিখ থেকে 5, 6, 7 এই 3টে দিন আসাম, মেঘালয়ের ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। এটাই রয়েছে এখনো পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কিন্তু ঝড় বৃষ্টিটা চলবে এবং সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে রবিবার 4, 5, 6, 7 তারিখ পর্যন্ত চলতে পারে। তবে নতুন একটা আপডেট পাওয়া যাচ্ছে। নতুন আপডেটে যেটা আগে জানা গিয়েছিল যে পূর্ব ভারত এবং মধ্য ভারতে 4 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে, সেটা ভারতীয় আবহাওয়া দপ্তর নতুন করে একটা পরিবর্তন এনেছেন। তারা বলছেন যে 6 তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলবে, অর্থাৎ ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাতে 6 তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস। 7 তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। আর 7 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস আপাতত আমরা পাচ্ছি। আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস, বাংলাদেশে বিরাট কিছু হবে না, সেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, তারা বলছেন যে 3 তারিখের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে মেঘলা আকাশ থাকবে, সেইভাবে কোথাও কোনো বৃষ্টি আপাতত হচ্ছে না। তবে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা রংপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হালকা মাঝারি। সেটার সম্ভাবনা রয়েছে 3 তারিখ শনিবার মাঝরাতের পর থেকে রবিবার সকালও এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে। এবং দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে 4 তারিখের দিকে রংপুর, মেহেরপুর, রাজশাহী, যশোর, খুলনা এই সমস্ত জায়গা দিকে একটা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে আগামী 2 দিনের জন্য। তাই বাংলাদেশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারলাম। এই আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লাগে, অবশ্যই লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।